তো আমরা এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাব। ড্যাশবোর্ডে যে আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে যে জেনারেলে যাব। জেনারেলে যে আমরা এখানে আমাদের ওয়েবসাইট নেম, ট্যাগলাইন এন্ড আমরা আহ, একটি সাইড আইকন ক্রিয়েট করব। সাইড আইকন ক্রিয়েট করে এখানে আমরা আপলোড করে দিব। দেন হচ্ছে আমরা ডেট ফরম্যাট ঠিক করব। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করব। টাইম জোন হচ্ছে আমরা যেখানে টাইম জোন ওটা ক্লিক করব। দেন টাইম ফরম্যাট যেহেতু আমাদের উইক স্যাটারডে থেকে শুরু হয়, আমরা স্যাটারডে থেকে সেভ চেঞ্জেস করে দেন হচ্ছে আমরা পার্মানেন্টলি ক্লিক করব। পার্মানেন্টলি ক্লিক করার পর আমরা এখানে আমাদের পোস্ট নেম সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না, দেন আমরা সেভ চেঞ্জ করে দিব। এখন হচ্ছে আমাদের একটি এলিমেন্টর প্রয়োজন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। এজন্য আমরা সার্চ করব ব্লগ ডট এলিমেন্টর। দেন এখান থেকে আমরা ডাউনলোড এলিমেন্টর। দেন এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো। এখানে আমরা ইমেল দিয়ে দেন আমরা এটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখানে ফাইল আসবে। দেন হচ্ছে আমরা এখানে ড্যাশবোর্ডে গিয়ে আমরা হচ্ছে প্লাগইনসে ঢুকবো। প্লাগইনসে ঢুকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এখানে অ্যাড প্লাগইন করার পর আমরা এখানে আপলোড প্লাগইনসে ক্লিক করব। আমরা এখান থেকে এলিমেন্টর ফাইলে গিয়ে আমরা এখান থেকে আপলোড করে এলিমেন্টর ফাইলটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এলিমেন্টর ফাইলটি ক্রিয়েট করবো। এখানে এলিমেন্টর ফাইলটি ক্রিয়েট হয়ে যেহেতু এখানে আমাদের এভাবে এলিমেন্টর ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইনস গুলা ইনস্টল করে নেব। তো আমরা তো এখানে আমাদের আহ, বাংলাদেশ এখানে আমাদের পেমেন্টের জন্য আমরা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে প্লাগইন এড করব। দেন কল নাও বাটন হচ্ছে কন্ট্যাক্ট ফর সেভেন এন্ড আমরা ওয়েজেস এর জন্য ক্লাসিক ওয়েজেস নাও এসে ক্রিয়েট করব। এন্ড হচ্ছে আমাদের ডুয়েল ভাষা ক্রিয়েটের জন্য আমরা জি ট্রান্সলেট ক্রিয়েট করব। এন্ড আমরা এআই চ্যাটবটের জন্য আমরা একটি প্লাগইন এড করব এন্ড সোশ্যাল চ্যাটের জন্য। দেন হচ্ছে আমরা ই কমার্স ক্রিয়েট করব আমাদের সাইটের জন্য। এন্ড দেন আমরা এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে যে আমরা থিমে ক্লিক করব। থিমের জন্য এখানে বিভিন্ন ধরনের থিম রয়েছে। আমরা উস্টিফাই থিমটি সিলেক্ট করেছি। এখানে সিলেক্ট করে দিব উস্টিফাই থিম। দেন আমরা হচ্ছে ই কমার্সে ক্লিক করব। দেন আমরা ই কমার্স সিলেক্ট করব। ই কমার্স সিলেক্ট করে ই কমার্সে সেটিংসে ক্লিক করব। সেটিংসে হচ্ছে আমরা জেনারেলে আমাদের অ্যাড্রেস দিব, সিটি, কান্ট্রি কোড এন্ড পোস্ট কোড এন্ড শিপিং অল ওভার কান্ট্রি বাংলাদেশ। দেন হচ্ছে আমরা ট্যাক্স এনেবল করে দিব। কুপন কোড থাকলে কুপন কোড এনেবল করবো। আমরা কারেন্সি বিডিটি করে দিব নাম্বার। দেন আমরা সেভ চেঞ্জেস করে দিব। এরপরে আমরা উপরে প্রোডাক্ট অপশনে ক্লিক করব।
প্রোডাক্ট অপশনের সব পেজে ক্লিক করব এন্ড হচ্ছে দেন আমরা আমাদের ওয়েট মেজারমেন্ট সিলেক্ট করব, আমরা ডাইমেনশন সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা রিভিউতে এনাবেল প্রোডাক্ট রিভিউ এন্ড শো ভেরিফাইড ওনার এন্ড প্রোডাক্ট রেটিং, দেন আমরা হচ্ছে সেভ চেঞ্জেস ক্লিক। দেন আমরা হচ্ছে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্স সেটিং এ আমরা এখানে হচ্ছে আমরা এখানে এডিশনাল ট্যাক্স এড করব, দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিব। দেন হচ্ছে এখানে আমরা আবার একটি আবার ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা শিপিং এ ক্লিক করব। শিপিং এ ক্লিক করে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আমরা এডিট অপশনে গিয়ে আমরা ফ্রি ফ্রি ডেলিভারির জন্য যে অপশন গুলো থাকবে এখানে ফ্রি ডেলিভারি দিয়ে শিপিং মেথড দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। দেন হচ্ছে আমরা যেগুলোতে ডেলিভারি চার্জ পে করবো সেজন্য আমরা আবার এখানে আর একটি নতুন অ্যাড করে অ্যাড শিপিং করে দেন হচ্ছে আমরা একটি প্রাইস ফিক্স করে দিব। আমরা এখানে প্রাইস ফিক্স করে বিভিন্ন প্রাইজের জন্য বিভিন্ন ওয়েট অনুযায়ী আমরা যেভাবে সিলেক্ট করব সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দিব। দেন হচ্ছে ফ্রি শিপিং এর জন্য আমাদের কোনো ফ্রি শিপিং হচ্ছে আমরা কতটা অ্যামাউন্ট পর্যন্ত একটা মিনিমাম অ্যামাউন্ট পর্যন্ত শিপিং করবো সেটা এখানে দিয়ে আমরা সেভ চেঞ্জেস করে দিব। দেন হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, আমরা হচ্ছে একটি প্লাগইন অ্যাড করেছিলাম বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে। এটা ইনস্টল করার পর এখানে আমাদের বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এসে পড়বে। আমরা ম্যানেজে ক্লিক করে আমরা এখানে হচ্ছে নাম্বার অ্যাড করতে পারবো, আমরা কিউআর কোড অ্যাড করতে পারবো। অ্যাড করে দেন আমরা হচ্ছে সেভ চেঞ্জেস করবো। দেন দেন হচ্ছে আমরা এখানে পেজে যে ক্লিক করব, পেজে যে ক্লিক করে এখানে যে আমাদের আগের চেকআউট পেজটা আছে এটা আমরা ট্রাস্টে ফেলে দিব। ট্রাস্টে ফেলে দিয়ে আমরা এখানে উপরে অ্যাড পেজে ক্লিক করে নতুন একটি চেকআউট পেজ ক্রিয়েট করব। চেকআউট পেজ ক্রিয়েট করে আমরা পাবলিশ করব। দেন আমরা পাবলিশ করে দেন হচ্ছে আমরা আবারও উপমাস সেটিংস এ ক্লিক করব। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স অপশনে যাব। দেন হচ্ছে এখানে আমরা চেকআউট পেজে নতুন যে চেকআউট পেজটা ক্রিয়েট করছি এখানে চেকআউট পেজটা আমরা সিলেক্ট করে দেব, দেন হচ্ছে সেভ চেঞ্জেস করে দিব। দেন হচ্ছে আমরা অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যাব। দেন এখন দেন এনাবেল গেস্ট চেকআউট করে দিব, অ্যাকাউন্ট এন্ড ক্রিয়েশন করে দিব। দেন হচ্ছে অ্যালো কাস্টমার ক্রিয়েটিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট এন্ড অন মাই দিয়ে আমরা সেভ চেঞ্জেস করে দিব। দেন হচ্ছে আমরা প্রোডাক্টে যাব, ড্যাশবোর্ডে যে আমরা প্রোডাক্টে যাব। আমরা প্রোডাক্টে যে আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি নেম দিতে পারবো, নেম। এরপরে ক্যাটাগরি নেম হচ্ছে তারপর হচ্ছে ফুড ফুড ম্যাঙ্গো ফুটওয়্যার। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি থাকলে আমরা ক্যাটাগরি ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। এভাবে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করার পর এখানে হচ্ছে আমাদের এখানে এর আন্ডারে আমরা চারটা ক্যাটাগরি ক্রিয়েট করছি: ফ্যাশন, ফুটওয়্যার, হোম অ্যাপ্লায়েন্সেস, দেন হচ্ছে পার্সোনাল কেয়ার অ্যান্ড টেক অ্যান্ড গ্যাজেট। এর আন্ডারে সাব ক্যাটাগরি রয়েছে।